وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর জুমার খুতবা মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে 22শে শাবান 1443 হিজরি মোতাবেক 25শে মার্চ 2022 খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর ওসামা ইবনে আবদুল্লাহ খাইয়াত হাফিজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান সম্পর্কে বা রমজানে আদর্শ, মাহে রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মহান আল্লাহর প্রশংসা এবং তৌহিদ রিসালাতের শাহাদাতের পরে সালাত ও সালাম পেশ করে বলছেন, আম্মা বাদ, অতঃপর ফত্তাকুল্লাহ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করুন এবং সব সময় স্মরণে রাখুন যে আপনাদের রবের সাথে অবশ্যই সাক্ষাৎ হবে, তার সামনে অবশ্যই দণ্ডায়মান হতে হবে। সুতরাং ভাগ্যবান ওই সব মানুষেরা যারা এই দিবসে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হাসরের মাঠে উপস্থিত হইতে হবে, এর জন্য প্রস্তুতি গ্রহণ করল, এর জন্য সম্বল অর্জন করল, উত্তম পাথেয় হাসিল করল এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে যে কোনো কল্যাণমূলক কাজে অবিচল থাকল, যে কোনো ভালো মাধ্যম কথার হোক কাজের হোক গ্রহণ করল, অবলম্বন করল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হওয়ার, কবুল হওয়ার আশা নিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মার্জনা এবং সন্তুষ্টির আশা নিয়ে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ জাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। সূরা বাকারায় মহান আল্লাহ ইরশাদ করেছেন যে তোমরা পাথেয় গ্রহণ করো, আর নিঃসন্দেহে সর্বোত্তম পাথেয় হচ্ছে আত্তাকুয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়ে ভালো কথা কাজ এবং আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে ভালো কথা কাজ করা বলা, আর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে মন্দ কথা কাজ থেকে নিজেকে বিরত রাখা। ওয়াত্তাকুনি, এবং আমাকে ভয় করো, আমার পকড়াওকে ভয় করো, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী লোকেরা। হে মুসলিমগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রমজান মুবারক সম্পর্কে, তা হচ্ছে প্রতিটি যুগের জন্য এবং প্রতিটি অঞ্চলের জন্য, প্রতিটি মানুষের জন্য একটি জীবন্ত আদর্শ, বাস্তব জীবন, সর্বোত্তম আদর্শ যা মুসলিমরা অনুসরণ করবে এবং আল্লাহভীরুরা যেটাকে আঁকড়ে ধরবে এবং সেই পথের পথিক হবে এবং তার পথ নির্দেশনা মোতাবেক, তার আদর্শ মোতাবেক তারা নিজেকে হেদায়েতের পথে অবিচল রাখবে এবং তার প্রতিটি পদে পদে অনুসরণ করবে। মহান আল্লাহর এই বাণীর অনুসরণে মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, কিন্তু উত্তম আদর্শ হিসাবে কারা গ্রহণ করবে? এটা তো বাস্তবে ওই সমস্ত মানুষদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে আশাবাদী, বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী, পরকালে তাদের জন্য কিছু রয়েছে এ কথায় বিশ্বাসী। যদি তারা সৎকর্মশীল হয় আর যদি তারা পাপী হয়, ভুল পথ অবলম্বন করে, তাহলে কঠিন শাস্তি রয়েছে। যারা এসবে বিশ্বাসী তারা এই পথ অনুসরণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করবে। ওয়া যাকারাল্লাহ কাসীরা,
এবং যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, স্মরণ রাখে, তারা এই পথের পথিক হবে। এইরকমই মহান আল্লাহর এই বাণীর প্রতি আমল করে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করবে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, সূরা হাশরে আল্লাহ বলছেন, তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু দেন বা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, বারণ করেছেন, তা থেকে বিরত থাকো। এই রমজান মাসের সিয়াম দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 রমজান পর্যন্ত 9 বছর ধরে সিয়াম পালন করেছেন। প্রথম সিয়াম যখন ফরজ হয়, রোজা ফরজ হয়, তখন অপশন ছিল, দুটো বিষয়ের মাঝে স্বাধীনতা বা ইখতিয়ার ছিল, দুটোর একটা করলেই চলতো। তা হচ্ছে হয় সিয়াম পালন করবে, রোজা রাখবে, আর না হইলে শারীরিক সুস্থতা, মুকিম থাকা সত্ত্বেও যদি মনে করে সচ্ছল ব্যক্তি যে আমি সিয়াম পালন না করে প্রতিদিনের বিনিময়ে মিসকিনকে খাবার দিয়ে দিব, সেটাও চলত। এইভাবে প্রথম দিকটাই সিয়ামের ক্ষেত্রে স্বাধীনতা ছিল। তারপরে সেটা বাধ্যতামূলক করে দেওয়া হয় যে যারা মুকিমভাবে বাড়িতে অবস্থান করছে এবং সুস্থ হবে, অসুস্থও না আর মুসাফিরও না, তাদেরকে অবশ্যই সিয়াম পালন করতে হয়। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তবে আরেকটি বিধান ছিল যেটা কঠিন, সেটা হচ্ছে যে একজন রোজাদার সিয়াম পালনকারী যদি কোনো পানাহারের আগে মাগরিব পরে শুয়ে যায় অথবা এশা পরে পরে শুয়ে গেল, ঘুমিয়ে গেল, আর ঘুম চলে আসলো, তাহলে তার জন্য পানাহার হারাম হয়ে গেল, আর গোটা রাত, আগামী রাত পর্যন্ত কোনো কিছুই পানাহার করতে পারবে না। তারপরে এই বিধানটি রহিত করে দিয়ে, মানসুখ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালকা করে দেন। আর তারপরে আজকে যে সিয়াম, রোজা দেখছেন মাহে রমজানের অথবা নফল, সেই রোজার বিধিবিধান এই রকমই স্থায়ী হয়ে বহাল থেকে যায়, আর রমজান মাসের সিয়াম ফরজ থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলি এখানে সম্মানিত খতিব প্রায় 14 থেকে 15টি আদর্শ তুলে ধরেছেন। প্রথম আদর্শ তিনি তুলে ধরেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল রমজান মাস প্রমাণ হওয়ার ক্ষেত্রে বা প্রমাণ করার ক্ষেত্রে যে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত চাঁদ না দেখবে নিজে, অথবা চাঁদ দেখার জন্য বিশ্বস্ত একজন ঈমানদার ব্যক্তির সাক্ষী প্রমাণ না পাবে, একজন কমপক্ষে হইতে হবে, ততক্ষণ পর্যন্ত রমজান মাস এসে গেছে এটা প্রমাণিত হবে না, যদি সেটা 29শে শাবানের পরে থাকে, কারণ 30 হওয়ারও সম্ভাবনা রয়েছে। কিন্তু যখন 30শে শাবান হয়ে যাবে তখন নিশ্চিত আর এর বেশি আরবি ইসলামী মাস হয় না, 29 অথবা 30 হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাক্ষীর ভিত্তিতে সিয়াম পালন করেছেন এবং পালন করতে বলেছেন। এই মর্মে আবু দাউদ, ইবনে হিব্বান আর মুস্তাদরাক হাকিমে সহিহ সনদে হাদিস রয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তারা আন-নাসুল হেলালা, লোকজন, মুসলিম জনগণ মদিনায় চাঁদ দেখার জন্য চেষ্টা করল। ফাখবারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম যে আন্নী রাআইতু, আমি দেখেছি, অন্যরা দেখতে পায়নি কিন্তু আমি চাঁদ দেখেছি। ফাসামাহু আমার আন্নাস বিসিয়ামি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রমজানে সেই কথার ভিত্তিতে নিজেও সিয়াম রাখলেন বা সিয়াম শুরু করলেন রমজানের, এবং সাহাবায়ে কেরামদেরকেও সিয়ামের নির্দেশ প্রদান করলেন। দ্বিতীয় আদর্শ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস সম্পর্কে যদি চাঁদ না দেখা যায়, 29 শাবানের পরে চাঁদ দেখা গেল না, তাহলে শাবানকে 30 পুরা করে নিতে হবে। এই রকমই যদি চাঁদ দেখার ক্ষেত্রে আকাশে মেঘমালা থাকে অথবা দেখতে কোনো রকমের বাধা থাকে, যে কোনো বাধা, তাহলেও শাবানকে 30 পুরা করে নেবে, তারপরে সিয়াম শুরু করবে, তারপরে দেখার কোনো প্রয়োজন করে না।
আর যদি আকাশে মেঘ থাকে আর চাঁদ দেখা গেল না, তাহলে নিজেও সিয়াম রাখতেন না, আর সাহাবায়ে কেরামদেরকে সিয়ামে নির্দেশ দিতেন না যতক্ষণ পর্যন্ত 30 না পুরা করে নিতেন। যেমন সহিহ বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো, রোজা শুরু করো, আফতিরু লিরুয়াতিহি, আর তোমরা চাঁদ দেখেই সিয়াম ভঙ্গ করো, অর্থাৎ ঈদ করো, ঈদুল ফিতর করো। ফাইন গুব্বি আলাইকুম, অন্য রিওয়ায়াতে রয়েছে ফাইন গুম্মা আলাইকুম, যদি আকাশে মেঘমালা থাকে, আকাশে চাঁদ দেখার ক্ষেত্রে অস্পষ্টতা থাকে, ফাকমিলু ইদ্দাতা শাবানা সালাসিন, তাহলে শাবানে 30 পুরা করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বাণী রয়েছে, ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহু, তোমরা যদি দেখো যে আকাশে মেঘমালা রয়েছে তাহলে তার অনুমান করে নাও। এই ফাকদুরুল লাহুর উদ্দেশ্য কী বা অর্থ কী? বলছেন আল হিসাবুল মুকাদ্দার ওয়া হুয়াল ইকমাল, সেটা হচ্ছে মাসের হিসাব, আর মাসের পূর্ণ হিসাব হচ্ছে পূর্ণ করা, অর্থাৎ মাস যে 30 হয় 30 পুরা করে নাও। 3 নম্বর আদর্শ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের অভ্যর্থনা সম্পর্কে, যে রমজান মাসের 1 দিন বা 2 দিন আগে থেকে রমজানের সম্মানার্থে সিয়াম পালন করতে, রোজা রাখতে নিষেধ করেছেন। তবে কারো যদি বিগত অভ্যাস থাকে, যে উদাহরণস্বরূপ সোমবার বা বৃহস্পতিবার তার সিয়াম পালনের অভ্যাস ছিল নফল সিয়ামের প্রতি সপ্তাহে, আর সে সোম অথবা বৃহস্পতিবার 29শে শাবান বা 30শে শাবান পড়েছে, তাহলে সেই নফল সিয়াম রাখতে পারবে। যেমন সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন, তোমাদের কেউ যেন রমজানের 1 দিন বা 2 দিন আগে সিয়াম শুরু না করে দেয়। ইল্লা ইয়াকুনা রাজুলুন, তবে কোনো ব্যক্তি যদি কানা ইয়াসুমু সাওমহু, তার নিয়মিত কোনো সিয়াম চলে আসছে গোটা বছর ধরে, ফালিয়াসুম যালিকা ইয়াউম, তাহলে সেই দিনে 29 বা 30-এ রমজানের 1 দিন 2 দিন আগেও সে সিয়াম রাখতে পারে। 4 নম্বর আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের সিয়ামের অভ্যর্থনা সম্পর্কে, যে তিনি রমজান মাসের সিয়াম শুরু করতেন বা যে কোনো সিয়াম শুরু করতেন সাহরি দিয়ে, এবং এই সাহুর বা সাহারি খাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করতেন, উদ্বুদ্ধ করতেন, এবং এই খাবারকে তিনি আল গাদাউল মুবারাক, বরকতপূর্ণ খাবার বলে আখ্যায়িত করেছেন। বরকতপূর্ণ বা বরকতময় খাবার বলে আখ্যায়িত করেছেন। যেমন সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু, তোমরা সাহুর করো, সাহরি খাও, ফাইন্না ফিস সাহুরে বারাকা, কারণ সাহারি খাওয়াতে বরকত রয়েছে, বিভিন্ন দিক থেকে বরকত রয়েছে, যা এই হাদিসের ভাষ্যকারগণ বর্ণনা করেছেন। সে সময়টি হচ্ছে বরকতের, সেই খাবারটি হচ্ছে বরকতের শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, আর ইমানি দিক থেকে সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সুন্নাহ, এবং এর মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার এবং আল্লাহর কাছে দোয়া করার, আল্লাহর শুকরিয়া আদায় করার মোবারক সময়ে, যেই সময় আল্লাহ রাব্বুল অত্যন্ত নিকটবর্তী হন, এই ভোর রাত্রে, এই সময়টায় আল্লাহ অত্যন্ত কাছাকাছি, আল্লাহ বান্দাদেরকে ডাক দেন দেওয়ার জন্য, সেই সময়টাই জাগলো এবং কিছু জিকির আজকার দোয়াও করতে পারলো ইত্যাদি, এই বহুমুখী উপকারিতার কারণে এটিকে বারাকা বলা হয়েছে। এবং সাহরির ক্ষেত্রে আরেকটি আদর্শ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরিতে বিলম্ব করতেন, তাড়াতাড়ি করে রাত্রে 11টা 12টা দুটো আগে ভাগে সাহারি করলেন, এমনটা করতেন না যেমন আজকাল অনেকে করে থাকে, সাহারি করে ঘুমিয়ে যায়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহারি খাওয়া এবং আজানের মাঝখানে এতটুকু সময় থাকতো যাতে আনুমানিক মাঝারি 50টি আয়াত তেলাওয়াত করা সম্ভব হতো, তার বেশি না। যেমন সহিহ বুখারী মুসলিম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন, তাসাহারনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহরি করলাম। সুম্মা কামা ইলা সালাত, তারপরে ফজরের সালাতের উদ্দেশ্যে দাঁড়ালেন। কালা আনাস জিজ্ঞেস করলেন, কুলতু, আমি বললাম, কাম কানা বাইনাল আযান ওয়াস সাহুর, আজান এবং সাহরির মাঝে কতটা ব্যবধান থাকতো? কালা কাদরু 50 আয়া, 50টি আয়াত পড়ার সমান। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর বা 6 নম্বর আদর্শ হচ্ছে সিয়ামের ইফতার সম্পর্কে।
রোজা ইফতারি সম্পর্কে, যে ইফতারির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করতেন, সাহাবায়ে কেরামদেরকে তাড়াতাড়ি ইফতার করার জন্য যখন নিশ্চিত হয়ে গেছেন যে সূর্য অস্তমিত হয়ে গেছে তাড়াতাড়ি ইফতার করবেন, এবং এর ফজিলত বর্ণনা করেছেন, এবং এটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত এই সব কথাও রয়েছে। যেমন সহিহ বুখারী মুসলিমে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। মুসলিম জনগণ সর্বদা মঙ্গলে থাকবে, কল্যাণে থাকবে, তাদের ভালাই হবে যতদিন পর্যন্ত তারা ইফতারিতে তাড়াতাড়ি করবে। ইফতারিতে তাড়াতাড়ি মানে অনিশ্চিত হয়ে ইফতারি নয়, যে সূর্য ডুবলো কি ডুবলো না সন্দেহের ভিত্তিতে, না, বরং নিশ্চিত হওয়ার পরে আর বিলম্ব করবে না। এটি হচ্ছে সুন্নাহ, এটি হচ্ছে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইফতার করতেন, ইফতার ক্ষেত্রে আদর্শ হচ্ছে যে তিনি মাগরিবের সালাতের আগে ইফতার করতেন, এবং ইফতারির ক্ষেত্রে যেন তাজা খেজুর, রতাব তাজা খেজুর দিয়ে ইফতার করা হয় এর জন্য উৎসাহিত করতেন। যদি তাজা খেজুর থাকতো তো তিনিও তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি তাজা খেজুর না থাকে তাহলে শুকনো খেজুর, যে কোনো খেজুর দিয়ে ইফতার করতেন। তাও যদি লব্ধ না হইতো তাহলে শুধু পানি দিয়ে ইফতার করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করেছেন। যেমন মুসনাদে আহমদে, আবু দাউদে, সহিহ সনদে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, বলছে কানা রাসূলুল্লাহ ইফতার আলা রতাবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কয়েকটি রতাব তাজা খেজুর খেয়ে ইফতার করতেন কাবলা ইউসাল্লি, মাগরিবের সালাত আদায়ের আগে। ফাইনলাম তখন রতাবাতুন, যদি রতাব খেজুর না হইতো, ফালা তামারা, তাহলে শুকনো সাধারণ খেজুর খেয়ে রোজা রাখতে ইফতার করতেন। ফাইনলাম তখন, যদি তাও না থাকতো, হাসা হাসাওয়াতি মিম্মা, কয়েক ঢোক পানি পান করে নিতেন। এর হেকমত বা এর তত্ত্ব সম্পর্কে আল্লামা ইমাম হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে আন্নাহু মিন কামালে শাফাকাতিহি আলা উম্মতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার উম্মতের উপর অত্যন্ত মায়া মমতা করতেন, তার একটি বাস্তব দিক হচ্ছে, এবং তিনি যে সবচাইতে বেশি হিতাকাঙ্ক্ষী ছিলেন মানব জাতির জন্য আর উম্মতে মুসলিমার জন্য, তার একটি দিক হচ্ছে এটি যে মানুষের যখন পাকস্থলী একেবারে খাদ্য পানীয় থেকে শূন্য থাকে, তখন এমন কিছু দেওয়া হচ্ছে প্রযোজ্য যেটা মিষ্টি, মিষ্টি জাতীয় জিনিস যদি পেটে যায়, এটা সেই খালি শূন্য পাকস্থলী তাড়াতাড়ি গ্রহণ করে এবং সেটা দ্রুত উপকৃত হয় এবং শক্তি অর্জন করতে পারে। বিশেষ করে দৃষ্টিশক্তি, মানুষ যখন না খেয়ে থাকে, দীর্ঘ সময় পিপাসিত থাকে, তখন দৃষ্টিশক্তি হ্রাস পেতে থাকে, যার ফলে দ্রুত সেটা ঘাটতি পূরণ করে বা সেটাকে শক্তিশালী করে। এবং মদিনার মুখ্য মিষ্টি জাতীয় জিনিস ছিল খেজুর, এবং খেজুরের উপরে মদিনাবাসী লালিত পালিত, এবং সেটি ছিল তাদের প্রধান খাদ্য সেই যুগে, সেটি ছিল তাদের ফলমূল যাই বলবেন সেটি। আর তার সাথে পানির কথা এই জন্যই বলা হয়েছে যে মানুষের যে লিভার রয়েছে, কলিজা, তাতে শুষ্কতা চলে আসে যখন দীর্ঘ সময় ধরে মানুষ পানি পান করে না, এই সিয়ামের কারণে বা অন্য কারণেই হোক না কেন, তখন তাতে শুষ্কতা চলে আসে লিভারে। যখন শুষ্কতা চলে আসে সেটাকে তরতাজা করতে হয়, সেই লিভারকে পানির দ্বারা সেটাকে তরতাজা করলেন। তার আগে মিষ্টি জাতীয় কিছু ব্যবহার করলেন, এর মাধ্যমে আহারের মাধ্যমে যে উপকারিতা সেটা পূর্ণতা লাভ করে। এই জন্য একজন ব্যক্তি যদি পিপাসিত থাকে আর ক্ষুধার্ত থাকে, তো পানাহারের পূর্বে হালকা পানি পান করতে বলা হয়ে থাকে চিকিৎসাবিদ্যায়, আর তারপরে হালকাভাবে খাওয়া দাওয়া করবে। একবারে খুব বেশি পরিমাণে খাওয়া দাওয়া করবে না, কারণ পাকস্থলী একেবারে শূন্য হয়ে রয়েছে। আর বিশেষ করে খেজুর আর পানি, তাতে এমন বৈশিষ্ট্য রয়েছে, এমন গুণাগুণ রয়েছে, যার মাধ্যমে শুধু শরীরের চাহিদা পূরণ হয় না, বরং তাতে সালাহুল কলব, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, তাতে অন্তরের সুস্থতা ফিরে আসে, হৃদয়ের ওপর তার একটা সুপ্রভাব পড়ে, যেটা লা ইয়ালামুহু ইল্লা আতিব্বাউল কুলুব, সেটা যারা অন্তরের চিকিৎসক
তাদের ছাড়া, অর্থাৎ যারা কোরআন সুন্নাহর জ্ঞানী এবং যারা ইসলাহুল কলব তাজকিয়া নফস আত্মার পরিশুদ্ধির ময়দানে যারা কাজ করে এবং যারা বিশেষজ্ঞ, তারা ছাড়া এই বিষয়টি যথাযথ উপলব্ধি করতে পারবে না। তারপরে বলছেন সম্মানিত খতিব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারির সময় এই দোয়াটি পড়তেন, যেটা সহিহ সনদে প্রমাণিত। তা হচ্ছে জাহাবা জামা। এই জামা শব্দটি পড়তে গিয়ে ভুল করে মানুষ বিভিন্নভাবে। এটাকে অধিকাংশ মানুষের কাছ থেকে শুনি জামা ও, এটাকে মদ আলিফ মদ মমদুদা করে পড়ে জামা ও, আসলে জামা ও নয়, এটা হচ্ছে জাহাবা জামা। আর আবার দেখা যায় কাউকে মিমে সাকিন বা জজম দিয়ে জাহাবা জাম ও পড়ে থাকে। তো না এটা জাম ও আর না এটা জামা ও, বরং এটি হচ্ছে জাহাবা জামা, মিমে ফাতাহ জাবার আর তারপরে হামজা, জাহাবা জামা। অর্থাৎ এই পিপাসা দূর হইল, অবতাল্লাতিল অরুক এবং শিরাগুলি সিক্ত হইল, ওয়াসাবাতাল আজর এবং নেকি প্রতিদান সাব্যস্ত হইল ইনশা আল্লাহ তাআলা, মহান আল্লাহ যদি চান। এ হাদিস আবু দাউদে রয়েছে, নাসাইর সোনানে কুবরাতে রয়েছে এবং হাদিসের সনদ হচ্ছে হাসান, গ্রহণযোগ্য। আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। পক্ষান্তরে যে হাদিসটি রয়েছে প্রসিদ্ধ হাদিস, কিন্তু সেটি দুর্বল। আল্লাহু আলা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, সেটি দুর্বল। আর এই রকমই এতে অতিরিক্ত ভারতের এক শ্রেণীর লোকেরা বা আমাদের উপমহাদেশে এক শ্রেণীর লোকেরা বাড়িয়ে থাকে আরও দুটো বাক্য তাতে, আল্লাহু আলা সুমতু আবিকা আমানতু আলাইকা তাওয়াক্কালতু। এই যে আবিকা আমানতু আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু মাঝখানে বাড়িয়ে থাকে, এটা একেবারে ভিত্তিহীন, তার কোনো দলিল প্রমাণ নেই। 7 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ হচ্ছে ইফতারির সময় দোয়া করা, ইফতারির সময় দোয়া করা। আর এছাড়া সিয়াম অবস্থায়, আপনি ইবাদতের অবস্থায় আছেন, যে কোনো সময় দোয়া, তারও একটি বড় গুরুত্ব রয়েছে। ইফতারির সময় দোয়ার ক্ষেত্রে একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতান মা তুরাদ। রোজাদারের ইফতারির সময়ে এমন দোয়া রয়েছে যা খণ্ডন করা হয় না, যা রিজেক্ট করা হয় না। ইবনে মাজাহ হাদিস আব্দুল্লাহ বিন আমর আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলে, সালাসু দাওয়াতিন লা তুরাদ, 3 শ্রেণীর দোয়াকে খণ্ডন করা হয় না বা রদ করে দেওয়া হয় না। দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালিদিহি, বাবা মায়ের দোয়া ছেলে মেয়েদের জন্য, দাওয়াতুস সাইমে এবং সিয়াম পালনকারী রোজাদারের দোয়া। সুতরাং সেটা সকালে হইতে পারে, দুপুরে হইতে পারে, বিকালে হইতে পারে, যে কোনো সময় হইতে পারে সিয়াম অবস্থায়। ও দাওয়াতুল মুসাফির এবং মুসাফিরের দোয়া। আখরাজাহুল বাইহাকি, এই হাদিসটি ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সুনানে কুবরাতে নিয়েছেন, ইমাম জিয়া মাকদিসি নিয়েছেন মুখতারাতে। সহিহ সনদ বর্ণিত হয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। 8 নম্বর আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাস সম্পর্কে তাতে বেশি বেশি বহুমুখী ইবাদতবন্দি করা। একরকম ইবাদত নাই, বহুমুখী বেশি বেশি ইবাদতবন্দি করা। ফরজ তো আছে, তার সাথে নফল ইবাদতবন্দিগিতে অগ্রগামী হওয়া, যেমন সাদকা দান খায়রাত করা আর মানুষের প্রতি ইহসান করা। আল্লাহ যেমন ইহসান করেছেন, আপনি বেশি বেশি ইহসান করবেন, সদাচরণ করবেন, মানুষের উপকার করবেন। সালাত, জিকির, আজকার, দোয়া, কোরআন কারীমের তেলাওয়াত, কিয়াম, দীর্ঘ সময় ধরে তারাবি পড়া এবং কিয়াম করা, রাত্রে নফল পড়া, এইরকমই এতেকাফ ইত্যাদি ইত্যাদি। 9 নম্বর আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের তেলাওয়াত সম্পর্কে এবং কল্যাণের কাজে, দানশীলতার ক্ষেত্রে, জনকল্যাণমূলক কাজে অধিক দানশীল হয়ে যাওয়া রমজান মাসে। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এবং বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত করা, কোরআন কারীমের তেলাওয়াতের সাথে দানশীলতা, এই দুটো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মর্মে বর্ণিত হয়েছে, তিনি বলেন, কানান নবী আজওয়াদান নাস বিল খায়র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের কাজে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অনেক বেশি দানশীল হয়ে যেতেন, বিশেষ করে যখন হিনা ইয়ালকাহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন প্রতি রাতে। জিবরাইল আলাইহিস সালাম কী করতেন বলছেন, ওয়া কানা জিবরিল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান, রমজান মাসে প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে দেখা সাক্ষাৎ করতেন, যতদিন পর্যন্ত রমজান থাকতো, রমজান শেষ হওয়া পর্যন্ত।
উদ্দেশ্য কি হয়তো ইয়ারেজ আলিহিন নবী কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি কোরআন কারীমের সূরা আয়াত নাযিল হয়েছে সেগুলি তাকে পড়ে শোনাতেন এবং রিভাইজেশন করতেন। সেই সময় যখন জিবরাইল আলাইহিস সালাম যেই দিনগুলিতে অর্থাৎ রমজান মাসে রাতে দিনে দেখা সাক্ষাৎ করতেন, রাতে আসতেন, এই সময়টাকে তিনি বড়ই দানশীলতায় কাটাতেন। এদিকে কোরআনে কারীমের তেলাওয়াতও বেশি, তার সাথে কানা আজওয়াদা বিল খায়র মিনার রিহিল মুরসালাহ, জিবরাইল আলাইহিস সালাম যে দেখা সাক্ষাৎ করতেন তাই তিনি এই সময়গুলিতে দ্রুতবেগী বা ঝড়ো হাওয়ার চাইতে, ঝড়ো বাতাস চাইতেও বেশি অধিক দ্রুতবেগী হয়ে যেতেন দানশীলতার ক্ষেত্রে। সহিহ বুখারী মুসলিমে এই হাদিস রয়েছে। কোরআনে কারীমের পঠন পাঠন, কোরআনে কারীম শোনা এবং শোনানো, পড়া এবং পড়ানো, এতে কোরআনে কারীমের পঠন পাঠনের ফজিলত সুস্পষ্ট হয়ে উঠেছে। যে বিশেষ করে রমজান মাস যেটি কোরআনে কারীমের মাস, যে মাসে কোরআনে কারীম নাযিল হয়েছে এবং যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম জিবরাইল আলাইহিস সালামকে শুনিয়েছেন, এবং এতে এই পবিত্র মাসে কোরআনে কারীমের বেশি বেশি তেলাওয়াত করা যে মুস্তাহাব, এটিও সুস্পষ্ট হয়ে উঠেছে এবং এটি অন্য অন্য জিকির আজকার চাইতে বেশি উত্তম, এটাও প্রমাণিত। এবং এই ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করার জন্য যে কোরআনে কারীমের পঠন পাঠন বা কোরআনে কারীম চর্চা করা আর তার সাথে দানশীলতা, এই দুটোর মাঝে গভীর সম্পর্ক রয়েছে, দুটোর মাঝে গভীর সম্পর্ক রয়েছে। যেমন কিছু উলামায়ে কেরামগণ এই মর্মে বলেছেন যে যখন মানুষ কোরআনে কারীমের বেশি বেশি তেলাওয়াত করে, সত্যিকার বিশেষ করে অর্থ অনুধাবন করে, তখন মানুষের যে মনটা রয়েছে, মানুষের যে হৃদয় রয়েছে, সেটা অভাবমুক্ত হয়ে যায়, অমুখাপেক্ষী হয়ে যায়, আর কোনো আল্লাহ ছাড়া অন্য কারো মুখাপেক্ষী থাকে না। আর যখন মানুষ মুখাপেক্ষী হয়ে যায় আর মনটা যখন মানুষের সচ্ছল উদার হয়ে যায়, সেটি হচ্ছে দানশীলতার মুখ্য কারণ। কারণ সে তত বেশি দানশীল হতে পারবে যে যত বেশি অভাবমুক্ত নিজেকে মনে করবে আর অমুখাপেক্ষী মনে করবে, মানসিক দিক থেকে আর নিজের কোনো অভাব অনুভব করবে না, সে তত বেশি দানশীল হতে পারবে। রমজান মাস হচ্ছে কল্যাণের মৌসুম। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের ওপর বিশেষ অতিরিক্ত অনুগ্রহ রয়েছে অন্য অন্য মাসের তুলনায়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের যে এই নীতিমালা, যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ অন্য মাসের তুলনায় রমজান মাসে বেশি রয়েছে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচাইতে বেশি দানশীল হয়ে যেতেন। এই রমজান মাস যাতে কোরআনে কারীম নাযিল হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাযিল হয়েছে, নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ, এবং রমজান মাস সেটি। সুতরাং এই সব মিলিয়ে এই সময়টাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন। মুসনাদ আহমদে বরং আরেকটি রিওয়ায়াত রয়েছে যাতে এই বিষয়ে বর্ণনা এসেছে যে লা ইউসআলু শাইআন ইল্লা আতাহু, এই রমজান মাসে দানশীলতার সাথে কোরআনে কারীমের তেলাওয়াতের সাথে এই মোবারক মাসে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়া হয় তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। বা এর অর্থ এটা হতে পারে যে যদি আপনার কাছে আমার কাছে কেউ কোনো কিছু চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া হইতো তাহলে তা দিয়ে দিতেন, কাউকে খালি হাতে ফেরাতেন না। লা ইউসআলু শাইআন ইল্লা আতাহু। 10 নম্বর আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাস সম্পর্কে যে তিনি রমজান মাসে বিভিন্ন রকমের নফল ইবাদত বন্দেগী করতেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য আপ্রাণ চেষ্টা চালাতেন। তার মধ্যে একটি হচ্ছে সিয়ামুল ওয়েসাল বা সওমুল ওয়েসাল, মানে অবিরাম রোজা রাখা, অবিরাম সিয়াম পালন করা, যাতে না ইফতারি রয়েছে না সহর রয়েছে, সাহরিও খেতেন না, ইফতারিও করতেন না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন কয়েকদিন কন্টিনিউ। সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বৈশিষ্ট্য ছিল, তিনি রাখতেন এটা। সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ এগুলি করা শুরু করলেন, তখন তাদেরকে নিষেধ করেছেন যে তোমাদের জন্য এটি কঠিন হয়ে যাবে, আমি তোমাদের মতো না আর তোমরাও আমার মতো না। এই মর্মে হাদিসে রয়েছে সাহাবায়ে কেরামরা যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুওয়াসিল, আপনি অবিরাম রোজা রাখছেন, আমরা রাখলাম তো হইলটা কি, অসুবিধে কি, আমরাও রাখলাম।
তখন তিনি বলেন, লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের মতো না, ইন্নি আবিতু, আমার রাত্রি যাপন হয়, এমনি আজাল্লু, আমি সময় পার করি, লি মুত এমন ইউত এমনই, আমাকে খাদ্য দানকারী খাদ্য দিয়ে থাকেন, ওয়াসাকিন ইয়াসকিনি, আর পানি দানকারী আমাকে পান করিয়ে থাকেন। সহিহ বুখারী মুসলিমে আব্দুল্লাহ ইবনে উমর, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বা আনহুম, তাদের থেকে এই হাদিসগুলি বর্ণিত হয়েছে। উদ্দেশ্য হচ্ছে পানাহারের, যা এই হাদিসে রয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছেন যে আল্লাহর এই হাদিস, অর্থাৎ এই যে ওয়েসাল বা অবিরাম সিয়াম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে আল্লাহর পক্ষ থেকে খাদ্য দানকারী রয়েছে আর পানীয় দানকারী রয়েছে, আমাকে খাদ্য দান করেন, পানীয় দান করেন। এটার উদ্দেশ্য কি? আসলে কি বাস্তবে বাহ্যিক কোনো পানাহার তাকে দেওয়া হইতো গায়েব থেকে? বলছেন না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে মা ইউগাজ্জিহিল্লাহু বিহি মিন মারিফি, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে পরিচিতির যে গিজা আহার আল্লাহ রাব্বুল তাকে দান করতেন, এবং অমা ইউফিজু আলা কলবিহি মিন লাজ্জাতি মুনাজাতিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তার হৃদয়ে ঢেলে দিতেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গোপন আলাপের যে স্বাদ মজা, এবং অকুররাত আইনিহি বেকুরবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চক্ষু শীতল হইতো, এটা যে আল্লাহ রাব্বুল স্পেশালি দিয়ে দিতেন। ও তানা ওমাহি বেহুব্বি, আল্লাহর যে অগাধ ভালোবাসা যে তিনি ভোগ করতেন এবং তাতে যে তিনি উদ্গ্রীব হতেন, এবং এইসবের ফলাফল হিসাবে যে গিজাউল কুলুব, অন্তরের বা হৃদয়ের যে আহার হাসিল হইতো, এবং ওয়ানাইমুল আরওয়াহ, এবং রূহ আত্মার যে নিয়ামত তিনি হাসিল করতেন, ওয়াকুররাতুল আইন, আর চক্ষু যে ঠান্ডা হইতো, ও বাহজাতুন নফুস, এবং মন যে আনন্দিত হইতো, রূহ আত্মা এবং কলব যে আনন্দিত হইতো, বেমা হুয়া আযামু গিজাআন ওয়া আজওয়াদুহু আনফাহু, সেটি বাহ্যিক পার্থিব খাবারের চাইতে অনেক বেশি বড় এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ হইতো, এবং অনেক বেশি উত্তম হইতো, আর অনেক উপকারী হইতো। আর এর মাধ্যমে কখনো কখনো এই যে আধ্যাত্মিক রুহানি গেজা, সেটা মানুষের শারীরিক গেজা, শারীরিক আহার থেকে মানুষকে অমুখাপেক্ষী করে দিত, কোনো প্রয়োজন হইতো না। আর এই মর্মে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা নিঃসন্দেহে বিষয়টি উপলব্ধি করে যে অনেক সময় শরীর বাহ্যিক পানাহার থেকে অমুখাপেক্ষী হয়ে যায়। বাহ্যিক পানাহারের প্রয়োজন মনে করেন না, যখন কলবের আহার খুব বেশি পায়, আত্মার আহার খুব বেশি পায়, তো যেই আহারটি পার্থিব আহার, সেটি হচ্ছে গিজাউল হাইওয়ানি, মানে একজন মানুষ হিসাবে অথবা একজন প্রাণী, অন্যান্য প্রাণীর যে শারীরিক খাবারের প্রয়োজন রয়েছে, বাহ্যিক পার্থিব খাবারের প্রয়োজন রয়েছে, সেই খাবার থেকে অমুখাপেক্ষী হয়ে যায়। 11 নম্বর আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের উদ্দেশ্যকে লক্ষ্য রাখা, এবং সিয়ামের যে লক্ষ্য উদ্দেশ্য মানব জীবনের সংশোধনের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে এবং উন্নতির ক্ষেত্রে, এবং এর রহস্য সম্পর্কে, সতর্কীকরণ সম্পর্কে, যে সিয়ামের যে টার্গেট রয়েছে বা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, সেটা যেন ব্যাহত না হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসার কথা কাজ থেকে নিষেধ করতেন। এইরকমই যৌনাচার বা যৌন সম্পর্কীয় কথাবার্তা আলাপ আলোচনা নিষেধ করতেন, গালমন্দ করা, কোনো ভাষা বলা, অশ্লীল কথা বলা নিষেধ করতেন। এবং কেউ যদি গাল দিয়ে দেয় কোনো রোজাদারকে, তাহলে এ কথাও বলতে বলেছেন যে ইন্নী সাইম, বলে আমি সিয়াম অবস্থায় আছি, ভাই রোজায় আছি। এটি সঠিক অর্থ হচ্ছে এই কথার, যে সেটা নিজের ভাষা দিয়ে উচ্চারণ করে বলবে, নিজের মনকে বলবে না। কারণ দুটো অর্থ করা হয়েছে, কেউ বলেছে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবে ইন্নী সাইম, আমি রোজায় আছি, আমি সিয়াম অবস্থায় আছি। কিন্তু এর চাইতে বেশি বিশুদ্ধ হচ্ছে সেই অর্থটি, যে সেটা প্রকাশ্যে ভাষায় বলবে যে ভাই আমাকে তুমি গালমন্দ করিও না বা আমার সাথে দুর্ব্যবহার করিও না, ইন্নী সাইম, আমি রোজায় আছি, আমি সিয়াম অবস্থায় আছি। এই মর্মে সহিহ বুখারী মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, হাদিসে কুদসির শেষ অংশ, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের কারো সিয়ামের দিন হবে, ফালা ইয়ারফুস, যৌনাচার করবে না, যৌন সম্পর্কে কোনো আলাপ আলোচনা করবে না, ওয়ালা ইয়াসখাব, এমনকি স্ত্রীর সাথে বেশি বাড়াবাড়ি করবে না, ওয়ালা ইয়াসখাব,
এবং হইচই করবে না, হট্টগোল করবে না। ফাইন সাব্বাহু আহদুন আও কাতালো, কেউ যদি গালাগালি করে অথবা মারামারি করে, মারতে আসে, ফালিয়াকুল, তাহলে যেন বলে একজন রোজাদার, ইন্নী ইমরুন সাইম, আমি রোজাদার মানুষ ভাই, আমার সাথে তুমি ঝামেলা বাধাতে এসো না। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। কেউ যদি মিথ্যা কথা বলা আর মিথ্যা আচরণ করা এবং মূর্খামি যদি না পরিত্যাগ করে, অথচ সে রোজা রাখছে, সিয়াম পালন করছে, তাহলে আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে পানাহার ছাড়ুক আর না ছাড়ুক, সে পানাহার করুক আর না করুক, তার রোজা রাখা না রাখা সমান হয়ে যাবে। সুতরাং আল্লাহকে ভয় করুন হে আল্লাহর বান্দারা, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তম আদর্শ হিসাবে সাদরে গ্রহণ করুন, কারণ সবচেয়ে উৎকৃষ্ট আদর্শ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ, এবং তার অনুসরণেই রয়েছে আল্লাহ রাব্বুল ভালোবাসা অর্জন এবং আল্লাহর পক্ষ থেকে মার্জনা হাসিল। মহান আল্লাহ ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মানুষ, হে নবী বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে এই ভালোবাসার প্রমাণ দিতে হবে, ফাত্তাবিউনি, আমার অনুসরণের মাধ্যমে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসা দেবেন। আল্লাহর ভালোবাসা প্রমাণ যখন করলে আল্লাহর ভালোবাসা পাবে, অতিরিক্ত ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মার্জনা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আল্লাহর কিতাব দিয়ে, কোরআন কারীম দিয়ে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে যেন উপকৃত করেন। এবং এই প্রথম খুতবা শেষ করে আবার সম্মানিত খতিব দ্বিতীয় খুতবায় আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানা এবং সালাতু সালামের পরে বলছেন যে, হে আল্লাহর বান্দারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 নম্বর আদর্শ হচ্ছে সিয়াম ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে, যে সিয়াম ভঙ্গ হবে কয়েকটি কারণে বা কয়েকটি জিনিসে। তার প্রথম হচ্ছে পানাহার করা। কেউ যদি ইচ্ছাকৃত জেনে শুনে পানাহার করে তাহলে তাতে সিয়াম বাতিল হয়ে যাবে। এইরকমই সহবাস করলে বাতিল হয়ে যাবে। এইরকম পানাহারের অর্থ বহন করে এমন কিছু, অর্থাৎ এমন কোনো স্যালাইন যেটা পানাহারের কাজ করে, অথবা তারপরে সহবাস করলো না কিন্তু ইচ্ছাকৃত হস্তমৈথুন করলো, তাহলে তাতে সিয়াম ভঙ্গ হবে। ইচ্ছাকৃত বমি করলে সিয়াম ভঙ্গ হবে। এইরকমই সঠিক মতে যদি সিঙ্গা লাগাই তাতেও সিয়াম ভঙ্গ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় সিঙ্গা লাগাননি, বরং সিঙ্গা লাগালে সিয়াম ছুটে যায়, যেটি হচ্ছে একটি মত, যদিও বিষয়টিতে দ্বিমত রয়েছে। তারপরে বেশ কিছু কাজ আছে যেগুলি সিয়াম অবস্থায় জায়েজ, কিন্তু অনেকে দ্বিধাগ্রস্ত থাকেন সেগুলিতে। সেগুলি বর্ণনা করেছেন সম্মানিত খতিব, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় নিজের স্ত্রীগণকে চুমন দিতেন। এই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় মিসওয়াক করতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সিয়াম অবস্থায় গোসল করতেন, মাথায় শরীরে পানি ঢালতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়গড়া কুলি করতেন এবং নাকে পানি দিতেন সিয়াম অবস্থায়। তবে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, যে খুব বেশি পরিমাণে নাকে পানি দেবে না এবং নাকে পানি দিয়ে টান দেবে না, যাতে ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো রাত্রে জনবী অবস্থায় থাকতেন, গোসল ফরজ থাকতো আর ফজর হয়ে যেত। সুতরাং সেই অবস্থায় গোসল ফরজ থাকা অবস্থায় সাহারি করা জায়েজ, এবং ফজরের আজান হওয়ার পরে তারপরে তিনি গোসল করতেন আর সিয়াম অবস্থায় দিনে থাকতেন, এতেও কোনো বাধা নেই শরীয়তে। 13 নম্বর আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হচ্ছে রোজাদারদের ক্ষেত্রে নম্র আচরণ, নম্র ব্যবহার করা, এবং রোজাদারদের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে নম্রতা, এবং রোজাদারদের যেখানে মুশকিল সেখানে সহজ করা, কোথাও সংকীর্ণতা দিন ইসলামে নেই। এই জন্য এই ক্ষেত্রে কেউ যদি ভুলে গিয়ে অনিচ্ছাকৃত পানাহার করে ফেলে তাহলে তাকে কাজা করতে হবে না, তার সে সিয়াম হয়ে যাবে। আল্লাহ তাকে খাওয়িয়েছেন, পান করিয়েছেন। এই জন্যই যে যেই ব্যক্তি ভুলে যায় তাকে আল্লাহ ধরেন না, তার ওপর কোনো দায়িত্ব নেই। এ মর্মে সহিহ বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাসিয়া ওয়া সাইম, কেউ যদি ভুলে যায় সিয়াম অবস্থায় ফাআকাল আও শারিবা, তারপরে পানাহার করে ফেলে, ফালিয়ুতিম্মা সাওমা, সে যেন তার সিয়ামকে, রোজা পূরণ করে। ফাইন্নামা আতমাহুল্লাহু সাকাহু, তাকে আল্লাহ খাওয়িয়েছেন, আল্লাহ পান করিয়েছেন। 14 নম্বর আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রমজান মাসে সফর করলে তিনি যখন যেমনটা সুবিধাজনক হতো তাই করতেন। কখনও তিনি সিয়াম পালন করতেন সফরে,
যদি দেখেন যে তেমন কষ্ট হচ্ছে না, সিয়াম পালন করবেন, এটি হচ্ছে নবীর আদর্শ। কখনো পানাহার করতেন, সিয়াম ছেড়ে দিতেন, যার অনুমতি আল্লাহ দিয়েছেন। আর সাহাবায়ে কেরামদেরকে কখনো কখনো স্বাধীনতা দিয়েছেন যে যার ইচ্ছা সে রোজা রাখুক, সিয়াম পালন করুক, আর যার ইচ্ছা ছাড়ুক, যার জন্য যেটা সুবিধা হয়, সবটাই জায়েজ। তবে বিশেষ করে যদি কোনো জিহাদের সফর হইতো, লড়াইয়ের সফর হইতো আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য, আর কাছাকাছি চলে গেছেন শত্রুদের মুখোমুখি হতে যাচ্ছেন, আর এই সিয়াম অবস্থায় এখনই লড়াই শুরু হইতে পারে, তখন ইফতারি করার জন্য নির্দেশ দিতেন, তাকিদ করতেন, যাতে করে দুশ্মনের সামনে কমজোর না হয়ে যায় একজন মুসলিম, বা দুশ্মনের মোকাবেলায় যেন শক্তিশালী হয়ে থাকে, যেমনটা মক্কা বিজয়ের সময় ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই 8ম হিজরিতে মক্কা বিজয়ের বছরে, এই সফরে, ইন্নাকুম মুসাব্বিহু আদুওয়াকুম ওয়াল ফিতরু আকওয়া লাকুম ফাআফতিরু, তোমরা আজকে সকাল সকাল দুশ্মনদের মোকাবেলা করে, দুশ্মনদের মুখোমুখি হবে, ওয়াল ফিতরু আকওয়া লাকুম, আর তোমাদের সিয়াম ছেড়ে দেওয়া, রোজা না রাখাটাই তোমাদের জন্য শক্তির কারণ হবে, শক্তিশালী থাকার কারণ হবে। ফাআফতিরু, সুতরাং আজকের সিয়াম ভঙ্গ করে দাও, ছেড়ে দাও এই সফরে, সেই সিয়াম রাখিও না। সহিহ মুসলিমে হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। 15 নম্বর আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাস সমাপ্তি সম্পর্কে বা রমজান মাস শেষ হয়ে যাওয়া সম্পর্কে, যে রমজান মাস তখনই শেষ করবেন যখন কমপক্ষে দুইজন ব্যক্তির সাক্ষী পাবেন যে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে বা তারা দেখেছে, এবং তারা আল্লাহভীরু হবে, তারা সত্যবাদী হবে, নেক মানুষ হবে। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। পক্ষান্তরে সিয়াম শুরু করার ক্ষেত্রে একজন সাক্ষী বিশ্বস্ত ব্যক্তির, একজন বিশ্বস্ত ইমানদার ব্যক্তির সাক্ষী যথেষ্ট, কিন্তু সিয়াম সমাপ্তির ক্ষেত্রে কমপক্ষে দুইজনের সাক্ষী হইতে হবে, যত নেক মানুষ হোক না কেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ব্যক্তি যখন সাক্ষী দিয়েছেন, তখন তিনি সিয়াম ছেড়েছেন আর ঈদ করেছেন, এবং সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে এখন আর সিয়াম রাখিও না, কারণ চাঁদ দেখার প্রমাণ পাওয়া গেছে। সুতরাং আল্লাহকে ভয় করুন হে মুসলিমগণ, এবং রমজান মাসের ক্ষেত্রে উত্তম আদর্শ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে আপনি সর্বোত্তম পাথেয় হাসিল করুন এবং সর্বোত্তম আপনি সম্বল গ্রহণ করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে সবচেয়ে পরিপূর্ণ আদর্শ, এবং তাতে মানব জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে ইহকাল পরকালে সার্বিক কল্যাণ হাসিল করা, সেটা সবচেয়ে বেশি এবং একমাত্র সেটি পথ যার মাধ্যমে হাসিল হতে পারে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে মানব জাতির জন্য এবং মানব প্রকৃতির জন্য সহজ সরল। এটি হচ্ছে আদ-দীন ইউসরুন, দ্বীন ইসলাম হচ্ছে সহজ, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তারপরে শেষখানে সালাতু সালাম পেশ করুন প্রিয় নবী খাতামুন নবীন সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাঁর কিতাবে সূরা আহজাবে এই নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পেশ করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মদ ওয়ারদা আল্লাহুম্মা আন খুলাফাইল আরবা আবি বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিল আলি ওয়াস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন।